This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর এতগুলো অত্যাচারের ভিডিও সমস্তটাই ভাইরাল, তবুও নিরুত্তাপ এই জয়ন্ত সিং একের পর এক অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু কিছুই জানেন না জয়ন্ত। কিছুই দেখিনি, কিছুই জানি না। যারা জানে তাদের জিজ্ঞাসা করুন, এমনটাই বললেন জয়ন্ত। জয়ন্তের মাথা থেকে তাহলে কি সরছে তৃণমূল নেতাদের হাত? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন। কে সরে যাচ্ছে? তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। দেখিনি। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিতে। আমি দেখিনি। হ্যাঁ, আমি দেখিনি। চলো কি বলবো? ভাইরাল ভিডিও নিয়ে কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি। আরিয়াদহে একের পর এক বর্বরতার ছবি ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনাদেরকে একটা আপডেট দিই, যে ঘটনা ঘটেছিল এই ক্লাবে, তারপর একের পর এক 6 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে, এবং এই অভিযুক্তদের তাদেরকে এমনটাই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ব্যারাকপুরের সিপি। যাদের মুখ দেখা যাচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনজন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267, যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই তিনজনকে অলরেডি অ্যারেস্ট ছিল। তাদের আমরা সোন অ্যারেস্ট প্রেয়ার দেখিয়ে, যেটা কানুনি কারবাই থাকে। আজকে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডে নেব, আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে, কিভাবে ঘটনা হয়েছে, তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব। আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। এদিকে উপনির্বাচন ঘিরেও অশান্তির ছবি দিকে দিকে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম মানিকতলায়। সেখানে দফায় দফায় উত্তেজনা, এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সেখানে গিয়ে পৌঁছতেই তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, এবং তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে তাকে তাড়া করে, এমনটাও ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং তৃণমূল কর্মীরা যেটা অভিযোগ জানায় যে অশান্তি পাকাতেই সেখানে কল্যাণ চৌবে এসেছেন, এমনটাও বলেন তারা। পাল্টা তোপ দেয় তৃণমূল, অবৈধ জমায়েত করা হচ্ছে, এই দাবি কল্যাণের। মানিকতলা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অবৈধ জমায়েত রয়েছে, অন্তত কল্যাণ চৌবে সেই অভিযোগ করছেন, এবং তিনি নিজে বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখছেন, এবং যেখানে জমায়েত রয়েছে সেই জমায়েত সরানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তাদেরকেও সে কথা তিনি বলছেন, এবং নিজে থেকেই বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন। এবং তার মধ্যেই তিনি যে অভিযোগ করছেন তা হলো যে 36 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলর এখানে নেতৃত্ব দিচ্ছেন, বেলেঘাটা থেকে নিয়ে আসা হয়েছে। বিজেপি প্রার্থী এখানে এসে কি করতে চাইছেন? নিজের প্রার্থীর সাথে তো লোক নেই, উনি নিজেই তো একাই প্রার্থী, উনি নিজেই একাই সমর্থন। দিলীপ ঘোষ আর পাশে গিয়ে বসে থাকতে বলুন। দিলীপ ঘোষ বলছে আর বিজেপি করা যাচ্ছে না, তো ওনাকে সান্ত্বনা দিতে বলুন। পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছেন যে আপনারা এখানে নাকি জমায়েত করেন। হ্যাঁ, করতেই পারি। আমরা এখানকার পার্টির প্রচারে নেমেছি, করতেই পারি। ওনার পার্টির প্রচারে ওনাদের ছেলেরা কোথায়? সব ঘরে ঘুমিয়ে আছে। তৃণমূলের সঙ্গে প্রচুর ছেলে রয়েছে এবং সেই জন্যেই তারা নেমেছে, অন্তত তেমনটাই বলছেন। কল্যাণ চৌবের সঙ্গে আমরা একবার কথা বলার চেষ্টা করব। ওনারা বলছেন আপনার সঙ্গে লোক নেই, তাই আপনি এই সমস্ত অভিযোগ করছেন। দেখুন, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বাইকে করে পালাতে দেখেছি আমি, আপনারাও পালাতে দেখেছেন। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনি এখানে কি করছেন, আপনি যখনকার ভোটার নন, তার সাথে প্রায় 50-60টা বাইক, প্রতিটা বাইকে 2-3 করে বসে। এত লোক এখানে এসেছে কেন? কারণ তারা বুথ লুট করছে। একটা ভোট করানোর, উপনির্বাচন করানোর ক্ষমতা নেই, সাহস নেই, আত্মবিশ্বাস নেই। কেন্দ্রীয় বাহিনী তার সীমিত ক্ষমতায় আইন অনুসারে যা করা দরকার তাই করছে। পাল্টা তৃণমূল কংগ্রেস কিন্তু গো ব্যাক তারা স্লোগান দিচ্ছেন, ফলে এই মানিকতলার উপনির্বাচন উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা, অন্তত তেমনটাই ছবি ধরা পড়ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।